গাড়ি চালকরা অভিযোগ করছে এআরটিওর বিরুদ্ধে অযথা হয়রান করছে এআরটিও এবং শুধুমাত্র হয়রানি নয়, অতিরিক্ত মাল পরিবহনের অভিযোগ তুলে নাকি গাড়ির চাবি খুলে নিয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা ধান বোঝাই গাড়ি রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন। চন্দ্রকোনা রোডের ছবি দেখছেন। প্রতিনিধি সুকান্ত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, কি পরিস্থিতি এখন? দেখো অতনুদা, এআরটিওর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করেছে গাড়ির চালক এবং মালিক পক্ষ। তাদের দাবি যে ঘাটাল যে মহকুমা এআরটিও অফিস, সেই এআরটিও অফিসের আধিকারিক তিনি এই ছোট গাড়িগুলোকে তারা হয়রানি করছেন। কেন না তারা ওভারলোডিং নিয়ে যাচ্ছে, এর জন্য তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদের গাড়ির চাবি খুলে নেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন যে একটা এআরটিও কখনো এইভাবে গাড়ির চাবি খুলে নিতে পারেন না। আর এরই প্রতিবাদে তারা রাজ্য সড়ক অবরোধ করছে। তাদের দাবি যে বড় বড় গাড়ি, ওভারলোডিং গাড়ি, তারা মান্থলি পয়সা দিয়ে তারা নির্বিঘ্নে রাজ্য সড়ক পেরিয়ে চলে যাচ্ছে, সেখানে ভুরুক্ষেপ নেই এআরটিও দপ্তরের। কিন্তু এই ছোট গাড়িগুলি যারা পয়সা দেয় না, তার জন্যই তাদেরকে বারে বারে হয়রানি করছে এই এআরটিও অফিসের আধিকারিকরা। তারা এসে এই গাড়ির উপরে জুলুমবাজি করছে এবং তাদের ফাইন করছে। আর এরপরে শুধু তাই নয়, আজকে তাদের গাড়ির চাবি খুলে নিয়েছে বলে দাবি করছেন তারা। কি বলছেন তারা? কি অভিযোগ? যারা বিক্ষোভ করছেন তারা কি অভিযোগ করছেন শুনুন। আইচার গাড়িগুলো আমাদের 6.5 টন করে পাসিং আছে, ওগুলো 7 টন করে মাল বওয়া হচ্ছে। মানে 5 কুইন্টাল মালের জন্য ওরা কেস দিচ্ছে আরটিও, ঘাটাল আরটিও। এই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি। 5 টন থেকে 1 টন মাল আমাদের ছাড়তে হবে। আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আরটিও, এটার তাকে কৈফিয়ত দিতে হবে। গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই। যতক্ষণ না আরটিও এখানে আসে ততক্ষণ পর্যন্ত করবো। আরটিওকে আসতে হবে এখানে, কাঠি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ি।